লাস্ট ১.৫ মাসে আমার ঢাকা আসা হয়েছে ৭ বার ফেনী থেকে। টোটালি টায়ার্ড হয়ে গেছে আস্তে আস্তে। এখন আছি রূপায়ণ টাওয়ারে, বাংলা মোটর, আর উপর থেকেই ভিডিওটা করতেছি। এখানে আমাদের মেডিকেলটা হচ্ছে বেসিক্যালি। আর মেডিকেল নিয়ে আসলে নাথিং টু সে, যার থেকে যেভাবে পারতেছে টাকাগুলো খাচ্ছে আর কি, আমার কাছ থেকেও খাচ্ছে। এটা যে কীরকম একটা প্যারা, সেটা আসলে বলে বোঝানোর মতো না। অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য, ট্রেনটা ভিডিও করার জন্য ফাইনালি আসছে। এখান থেকে কাজ শেষ করে বেরোতে কতক্ষণ লাগে জানি না, মোটামুটি কাজ শেষ হয়ে গেছে। এখন কাছেই তো, ভাবলাম যে একটু বসুন্ধরা সিটিটা একটু ঘুরে দেখে যাই, কারণ অনেক দিন এদিকে আসা হয় না। তার মধ্যে হাতে অনেক সময় ছিল, যেহেতু রোজার দিন, আর আজকে ঢাকা যেহেতু থাকবো। আমার মনে হয় বসুন্ধরা সিটিতে আমি প্রায় 1 ইয়ার পর আসছি, যদিও আমার কাজ কাছাকাছি মেডিকেল এরিয়াটা, এদিকে আসা হয় না তেমন একটা। দেখা যাক ভিতরে মানুষ কেমন। এটা হলো বড় লোকদের মার্কেট, যেখানে বড় লোকরা এসে শপিং করে, গরিবদের জন্য না। তো আমিও ওই গরিবদের কাতারে, আমি জাস্ট ঘুরতে আসছি, দেখতে আসছি, একটু ভিডিও করার জন্য আসছি। ভিতরের নিচে অনেক মানুষ দেখা যাচ্ছে, বাট ঈদের তুলনায় আমার মনে হয় যে একটু কম, কারণ আমি অন্যান্য মার্কেটে দেখছি প্রচুর মানুষ। বসুন্ধরা সিটি এই জিনিসটা আমার কাছে খুব সুন্দর লাগে। এই যে উপরের যে গোল চত্বরটা, এটা আমার কাছে অনেক জোস লাগে। আর এই জিনিসটা আরও অনেক জোস লাগে, এই 4টা সিঁড়ি একসাথে দিচ্ছে। এটা সবচেয়ে বেশি ভালো লাগে উপরে থেকে দেখতে। আমি এখন উপরে দিকে যাচ্ছি, হয়তো উপরে থেকে ভিডিওগুলো করা হবে। আর এই গাছগুলোকে এত সুন্দর করে সাজাইছে, লাইটিং করছে, জাস্ট অন্যরকম। হয়তো সন্ধ্যার পরে মানুষ অনেক বেশি হবে, বাট এখন দুপুরবেলা তো মানুষ একটু কম। আমি বিভিন্ন স্টল ঘুরে দেখলাম, উপরে নিচে মানুষ তেমন নাই। এই যে উপরে থেকে ভিডিওটা করতেছে, দেখেন, দেখতে কি জোস লাগে। এই ইফতারের পরেই বা ইফতারের আগে, আসরের পর থেকে মোটামুটি মানুষ আসে এখানে। তারপরেও অন্যান্য মার্কেটগুলোতে কেন জানি না, সকাল থেকেই মানুষের ভিড় থাকে। নিউ মার্কেটে তো নিঃশ্বাসই ফেলানো যায় না, এত মানুষ, এত ভিড়। বসুন্ধরা সিটিতে প্রত্যেকটা জিনিসের দাম যে খুব হাই, ব্যাপারটা এমন না। কারণ যমুনা ফিউচার পার্কের রেট আর এখানকার রেট আমার মনে হয় যে সেমই, কাছাকাছি। আমি একদম উপরে চলে আসছি, আর উপরে যাওয়া যাবে না, কারণ উপরে হচ্ছে রেস্টুরেন্ট। আর যেহেতু আমি রোজ ওইখানে যাই, আমি কী করব। প্রত্যেকটা ফ্লোরে দেখলাম যে মানুষ অল্প স্বল্প আছে আর কি। শোরুমগুলো অনেক লাইটিং, তারপরে যাচ্ছে অনেক জামা কাপড় দিয়ে সাজানো, বাট ক্রেতা নাই আর কি। এখানে মোটামুটি একটু ছিলাম অনেকক্ষণ, জাস্ট দেখলাম, ঘুরলাম। এখন বের হয়ে গেছি, বের হয়ে চলে যাবো। আচ্ছা, আমার গায়ে আর্জেন্টিনার জার্সি দেখে ভাববেন না যে আমি আর্জেন্টিনার সাপোর্টার। তাড়াহুড়া করতে যাই আর্জেন্টিনার জার্সি পরে চলে আসছি। ভিডিওটা দেখার পর মাথায় আসলো। ভালো থাকবেন সবাই, রমজান মোবারক।